আমি চলে যাচ্ছি। আমার টাকাটা দিয়ে দিন, আমার মেয়ে হসপিটালে ভর্তি, আপনি আমার টাকাটা দিয়ে দিন, চিকিৎসা করতে হবে মেয়ে। তাড়াতাড়ি দিন টাকাটা দিন। কি হলো কথা বলছেন, অন্য কোনো কথাই নেই। কিছু বলবে যে বলবে তো অন ক্যামেরায় বলুক কিছু। বলুন স্যার কি বলবেন আপনি, বলুন কিভাবে টাকাটা দেবেন, কখন দেবেন, কতক্ষণের মধ্যে দেবেন। চুপচাপ আছে তো, ওনাকে কিছু বলতে বলুন। কিভাবে দেবে? সব বাইরে চলে গেল কেন? সব বাইরে চলে গেল। ভিতরে রাখবে সব। কিভাবে দেবে? এই মুহূর্তে লাগবে, সময় নেই, সময় নেই। আমি বলছি সময় ছিল 15 দিনের মধ্যে দিয়ে ঘর ফেরত দিয়ে দিতে হবে, ঘর দেওয়া যাবে না তাহলে সেই লোকদের। মানুষ কেঁদে কিনতে টাকা এনেছে। আরে আমার কি করে ওনার কাছে হাত জোড় করে উনি একটা এই কথাটা উনি জবাব দিক। উনি একটা চেয়ারম্যান হয়ে বলে কি করে সবই হাবড়ার ছেলে পেলে, বাইরের কেউ নয় এখানে। 100 টাকা নিয়ে 75টা 80টা ছেলে হাবড়ার। উনি বলে যে তোর বাবা মা কেউ যদি হসপিটাল ভর্তি লাগে তাহলে তোর বাইপাসে করে টাকাটা নিয়ে আসতে হবে যেখান থেকে পারিস। বলছে হসপিটালে আমি আজকের দিনে দাঁড়িয়ে অন ক্যামেরার সামনে বলছি, আজকের দিনে ওনার কেউ হসপিটাল ভর্তি বা ওনার এমন একটা রোগ আছে 72 লক্ষ টাকা লাগবে, সেই টাকা উনি বের করুক এখন। এই নাহলে জীবন মরণের খেলা আছে না। বলছেন না হলে 10 লাখ টাকা হ্যাঁ, মরে যেতে পারে মানুষ। আমার বাবা মা মরে যখন যাচ্ছে আমার বাবা মাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। বলেছে তো এই জিনিসটা কত বড় আঘাতের কথা বলেন। কোথা থেকে টাকা আসবে সেটা আপনারা বলেন এই জিনিসটা কত বড় আঘাতের কথা। 10 লাখ টাকা দোকান বিক্রি করে দেবো। সে কথাও বলেছে। আজকে বাবা মার যেখানে বাবা মা বউ বাচ্চা কারো মধ্যে যাই না, তাদের জন্য ফেরত চলে যাবে তাদের জন্য খাবার দাবার, তাদের জন্য সব কিছু, তাদের জন্য মেরে ফেলে দেয়। রোদের মধ্যে রোদে পুরে দোকানদারি করে, রোদে পুরে আমাদের টাকাটা কিভাবে দেবেন সেই কথা বলুন। সরকারি ভাবে টাকা দিয়ে নিয়েছেন, সরকারের খাতে গেছে। সরকার কি বলেছিল এইভাবে কাটমানি নিতে? হ্যাঁ, সরকারি বিল 11,000 টাকা ব্যালেন্স টাকা বিল আর উনি লোকের তো টাকা করে নিয়েছেন। আপনি টাকা নিয়েছেন, আমার মেয়ে হসপিটাল আপনাদের হাত জোড় করবো, আপনি বলেছিলেন না বাই ডিফল্ট তোমার জায়গা হবে না। কেন কেন টাকাটা কি হারাবেন নাকি? আপনারা ব্যবসায়ী বলুন। আপনার আপনি টাকা নিয়েছেন, টাকা এনে দেওয়া হয়েছে, সেই টাকা দিতে হবে। এই কথা উনি এই ব্যবসায়ী বলে আমি ব্যবসায়ী টাকা কি করে বের করতে হবে আমি জানি। এই কথা বলেছিল। আমরা ব্যবসা 80 লাখ টাকা পাবে, সেই হিসাবে তাদের কার কাছে পাবে 80 লাখ টাকা? চেয়ারম্যানের কাছে। তার সেই হিসাবে তাকে আটক করা হয়েছে। এবারে সে 14 দিনের সময় পেয়েছে, 14 দিন পর তাদের টাকা ফেরত দেবে। এইটুকু শোনা গেল। তারপরে পুলিশে দেওয়া গেল, কিছু শেয়ার দিয়ে মেরে ফেলেছে যাতে ও না পালাতে পারে। এই কারণে এইটুকু নারুশা কি আটক করে নিয়ে যাওয়া হয়েছে না বাড়িতেই আছে? আটক করা হয়নি, তাকে পুলিশ দিয়ে গার্ড করে রেখেছে, সিআরপিএফ দিয়ে। সে বাড়িতেই আছে। আপনার নাম? আমার নাম এসটি দাস, আপনি প্রতিবেশী? প্রতিবেশী, সঙ্গে সঙ্গেই আছে।